হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের ভিডিওতে আমরা কোনো প্রকারের মুভি কিংবা এপিসোড এক্সপ্লেন করব না। আজকের ভিডিওতে আমরা কাইজু নাম্বার ৮ এর সিজন ২ সম্পর্কে জানব। যদিও এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কাইজু নাম্বার ৮ সম্পর্কে কোনো তথ্য আমরা পাইনি, তারপরেও কাইজু নাম্বার ৮ সম্পর্কে কিছু লিক্স বেরিয়ে এসেছে, আর সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর হ্যাঁ, অফিসিয়ালভাবে কনফার্ম করা হয়েছে কাইজু নাম্বার ৮ এর সিজন ২ আসবে। আর সেটা কবে আসবে এই ভিডিও পুরোপুরি দেখলেই জানতে পারবে। সো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা কাইজু নাম্বার ৮ এর এনিমে ও মাঙ্গা সম্পর্কে জেনে নিই। বিশাল আকৃতির দানব, ধ্বংসের তাণ্ডব আর এক সাধারণ মানুষ যার ভাগ্যে জড়িয়ে আছে মানবজাতির রক্ষা। ঠিক এরকম কাহিনী দিয়েই তৈরি কাইজু নাম্বার ৮। কাইজু নাম্বার ৮ এমন একটি মাঙ্গা যা খুব অল্প সময়েই হয়ে উঠেছে জনপ্রিয়তার শীর্ষে। এই মাঙ্গার গল্প শুরু হয় কাফকা হিবিনো নামে এক মধ্যবয়সী পরিচ্ছন্নতা কর্মীকে নিয়ে, যার জীবনে স্বপ্ন ছিল কাইজু ডিফেন্স ফোর্সে যোগ দেওয়া। কিন্তু একদিন হঠাৎ করেই সে নিজেই পরিণত হয়ে যায় এক কাইজুতে। তবে এই কাইজু আলাদা, কারণ সে এখন লড়াই করে অন্য কাইজুদের বিরুদ্ধে। হ্যাঁ, সেই কাইজু নাম্বার ৮। এই মাঙ্গার লেখক হলেন নাওয়া মাতসুমোতো এবং এটি প্রকাশিত হয় শোনেন জাম্প প্ল্যাটফর্মে ২০২০ সালে। মাত্র কিছু চ্যাপ্টারেই এটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নেয়। এখন পর্যন্ত কাইজু নাম্বার ৮ মাঙ্গার রয়েছে ১৫টি ভলিউম এবং ১১৮টি চ্যাপ্টার। প্রথম ভলিউম আসে ৪ ডিসেম্বর ২০২০ সালে, আর সর্বশেষ ১৫তম ভলিউম রিলিজ হয় ৪ মার্চ ২০২৫ সালে। এবার আসি এনিমের দিকে। কাইজু নাম্বার ৮ এনিমের প্রথম সিজন সম্প্রচার শুরু হয় ১৩ এপ্রিল ২০২৪ থেকে। এটি তৈরি করেছে স্টুডিও খাড়া এবং প্রোডাকশন আইজি, দুটি টপ লেভেলের স্টুডিও। সিজন ১ কভার করেছে মাঙ্গার ১ থেকে ৩৮ নম্বর চ্যাপ্টার পর্যন্ত, অর্থাৎ মাঙ্গার ভলিউম ১ থেকে ৫ এবং কিছুটা ভলিউম ৬। এবার আসা যাক কাইজু নাম্বার ৮ এর পরের ধাপ, মানে তাদের পরের অ্যানাউন্সমেন্ট নিয়ে। আমরা কম বেশি অনেকেই জানি ইতিমধ্যে কাইজু নাম্বার ৮ এর হোসিনাস ডে অফ এই টাইপের একটা মুভি রিলিজ হয়েছে। মুভির নাম হলো কাইজু নাম্বার ৮ মিশন রিকন। এবার আসা যাক এটি কবে রিলিজ হয়েছে। আমি অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলাম কাইজু নাম্বার ৮ মিশন রিকন মুভিটি মার্চ মাসের ২৮ তারিখে জাপানে রিলিজ হয়। এরপরে এপ্রিলের ১১ থেকে ১৬ তারিখে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, যুক্তরাজ্য এবং ইন্ডিয়াতে রিলিজ হয়। কাইজু নাম্বার ৮ মিশন রিকন মুভিটি বাংলাদেশে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে রিলিজ হওয়ার কোনো তারিখ জানা যায়নি, তবে ভবিষ্যতে ক্রাঞ্চিরোলে আমরা মুভিটি দেখতে পাবো। এখন আমরা ছোট্ট করে কাইজু নাম্বার ৮ মিশন রিকন মুভিটিতে কী হয়েছে সেটা জেনে নেব, আর মুভিটির এক্সপ্লেন ভিডিও দরকার হলে কমেন্টে লিখে দাও। এখন ছোট্ট করে কাইজু নাম্বার ৮ মিশন রিকন মুভিটির মূল কাহিনীটা জেনে নেওয়া যাক। সিনেমার শুরুতেই আমরা ফিরে যাই সেই ভয়ঙ্কর দিনের দিকে, যখন কাফকা হিবিনো এক সাধারণ পরিচ্ছন্নতা কর্মী নিজের ভিতরে লুকিয়ে থাকা দৈত্যরূপের সাথে সে প্রথমবার মুখোমুখি হয়। এই দৃশ্যপট দিয়ে শুরু হয় এক অসাধারণ যাত্রা। কাফকা কিভাবে কাইজু নাম্বার ৮ হয়ে ওঠে তা ধাপে ধাপে দেখানো হয়। মিনা আশিরোর নেতৃত্বে দ্য ডিফেন্স ফোর্স ভয়াবহ দৈত্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। আমরা দেখি রেনো ইচিকাওয়া কিভাবে কাফকার কাছের বন্ধু হয়ে ওঠে। ইহারু, হোসিনা এবং অন্য যোদ্ধারা ক্রমশ বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। বিশেষ করে যখন দেখা যায় হোসিনা সেকেন্ড ইন কমান্ড হয়ে নিজের হাতে যুদ্ধ করছে ভয়ঙ্কর কাইজুদের বিরুদ্ধে। এই অংশে কাইজু নাম্বার ৯ ও ১০-এর সাথে ভয়াবহ সংঘর্ষ হয়। সিনেমার মাঝামাঝি সময় আমরা কাফকার মনের লড়াই দেখি। সে কি মানুষ থাকবে নাকি এক দৈত্যে পরিণত হবে, আমরা সেটা দেখতে পাই। শেষে কাফকা নিজেকে আত্মসমর্পণ করে। এবার চলো একটু হালকা মুহূর্তে যাওয়া যাক। এই সিনেমার শেষে রয়েছে একটি একেবারেই নতুন গল্প, হোসিনাস ডে অফ। মুভির এই পর্যায়ে আমরা হোসিনাকে দেখতে পাই। সে বলছে আজকের দিনটা ছুটি, আজকের দিনটা খুব শান্তিতে কাটবে। কিন্তু শান্তি কি এত সহজে আসে? রেনো আর ইহারু পিছনেই হোসিনার। তারা ভাবে হোসিনা নিশ্চয়ই গোপনে কাইজু শিকার করছে। রেনো বলে, ইহারু ওইটা দেখো, হোসিনা স্যার কোথাও যাচ্ছেন। কিন্তু সব গন্ডগোল বাধে যখন তারা ভুল করে হোসিনাকে অনুসরণ করতে যায়। তারা হোসিনাকে অনুসরণ করতে গিয়ে এক বিখ্যাত রানা মেলায় ঢুকে পড়ে। তাদের সাথে হোসিনার দেখা হয়। তারা তাকে জিজ্ঞেস করে এখানে আসার কারণ। তারা তো ভেবেছিল হোসিনা নিশ্চয়ই গোপনে কাইজু শিকার করছে। তাদের প্রশ্নের উত্তরে হোসিনা বলে,
আমি তো শুধু র্যামেন খেতে এসেছি। শেষ পর্যন্ত এটি ছিল একটি হাস্যকর কিন্তু হৃদয় ছোঁয়া মুহূর্ত, যা দেখায় সবচেয়ে শক্তিশালী যোদ্ধারও একটা বিশ্রামের দরকার। আর খুব সম্ভবত মুভিটা এখানেই শেষ হয়। তো গাইস, ফাইনালি ভিডিওর মেইন পয়েন্ট এসে গেলাম। কাইজু নাম্বার 8 সিজন 2। কাইজু নাম্বার 8 এনিমে সিরিজের পরবর্তী ঘোষণা অনুযায়ী এই সিজনের প্রিমিয়াম ঘোষণা করা হয়েছিল জাম্প ফেস্টা 2025 ইভেন্টে, যেখানে একটি নতুন ট্রিজার ভিজুয়াল প্রকাশ করা হয়। এই সিজনে জেন নারুমি চরিত্রটি কেন্দ্রবিন্দুতে থাকবে, যিনি ডিফেন্স ফোর্সের ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন। এখন প্রশ্ন, কাইজু নাম্বার 8 মূলত কিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে? কাইজু নাম্বার 8 সিজন 2 মূলত মাঙ্গার নারুমি স্কোয়াড আর্চ বা ফার্স্ট ডিভিশন আর্চের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এই আর্কে জেন নারুমি ডিফেন্স ফোর্সের ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন মুখ্য চরিত্র হয়ে ওঠে। এখানে কাফকা হিবিনো মানে কাইজু নাম্বার 8-এর পরিচয় নিয়ে আরও জটিলতা তৈরি হয়। ডিফেন্স ফোর্সের ভেতরে ও বাইরে তার অস্তিত্ব নিয়ে সন্দেহ, চক্রান্ত এবং তীব্র যুদ্ধ শুরু হয়। এই আর্কে নতুন হাই লেভেলের কাইজু দেখা যাবে এবং ফার্স্ট ডিভিশনের শক্তি ও সদস্যদের পরিচয় আরও ভালোভাবে ফুটিয়ে তোলা হবে। এছাড়া কাফকা এবং নারুমির পারস্পরিক সম্পর্ক এবং ডিফেন্স ফোর্সের নতুন নীতিমালা নিয়েও সিজন 2 এগিয়ে যাবে। অ্যাকশন, গভীর ইমোশনাল আর বড় মাপের কাইজু ব্যাটেল সব কিছুই এই সিজনে ঠাসা থাকবে। সো এখন আমরা এই মাঙ্গার সেই আর্কের সংক্ষিপ্ত সারাংশগুলো দেখে নিই। এই আর্কে কী হবে, নতুন শত্রু কারা এবং কাফকা হিবিনোর ভাগ্যে কী অপেক্ষা করছে। ঘটনা শুরু হয় যখন জাপানের ডিফেন্স ফোর্স জানতে পারে কাইজু নাম্বার 8 অর্থাৎ কাফকা হিবিনোর অস্তিত্ব। সে মানুষের মধ্যে লুকিয়ে থাকে এক ভয়ানক কাইজু। যদিও কাফকা মানুষের প্রাণ বাঁচানোর জন্য লড়ে, তবুও সরকারের কাছে সে এক বিশাল হুমকি। তাকে বন্দি করে ডিফেন্স ফোর্সের ফার্স্ট ডিভিশনের তত্ত্বাবধানে নেওয়া হয়। এখানেই পরিচয় ঘটে জেন নারুমির সঙ্গে। তিনি হলেন ডিফেন্স ফোর্সের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন। নারুমি একদিকে ভয়ানক কঠোর, অন্যদিকে চরম প্রতিভাবান কাইজু শিকারী। তার মেজাজ একটু অদ্ভুত হলেও শত্রুকে মুহূর্তেই ধ্বংস করার দক্ষতা তার দখলে। ঠিক এ সময় এক নতুন ভয়ঙ্কর কাইজু নাম্বার 9 আবির্ভূত হয়। এক বুদ্ধিমান কাইজু যে মানুষের আকৃতি নিতে পারে এবং তাদের স্মৃতি পড়তে পারে। সে গোপনে ডিফেন্স ফোর্সের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং একের পর এক ষড়যন্ত্র শুরু করে। কাইজু নাম্বার 9 ও তার সেনারা যখন একযোগে আক্রমণ চালায়, তখন ফার্স্ট ডিভিশনের সদস্যরা মাঠে নামে। নারুমি ও তার দল একে একে কাইজুদের ধ্বংস করতে থাকে। আর ঠিক তখনই কাফকা তার আসল শক্তি প্রকাশ করে। এই আর্কে কাফকার মানসিক দ্বন্দ্বও দেখানো হয়। সে বুঝতে পারে একদিকে সে কাইজু, অন্যদিকে সে মানুষদের ভালোবাসে। সে ডিফেন্স ফোর্সের কাছে প্রমাণ করতে চায় সে মানুষের পক্ষে। তবে কিছুই সহজ ছিল না। কাফকার প্রতি ফার্স্ট ডিভিশনের সন্দেহ, দুশ্চিন্তা আর চাপ বাড়তেই থাকে। অবশেষে এক মহা লড়াইয়ে কাইজু নাম্বার 8 ও তার সেনাদের মুখোমুখি হয় কাফকা, নারুমি এবং ফার্স্ট ডিভিশন। ভয়ানক সেই যুদ্ধে কাফকা তার পূর্ণ শক্তি উন্মোচন করে। অবশেষে কাইজু নাম্বার 9 পালিয়ে যায়। কাফকা তার মানবিকতা এবং দলের প্রতি আনুগত্য প্রমাণ করতে সক্ষম হয়। আর এভাবেই শেষ হয় ফার্স্ট ডিভিশন আর্চ। তবে গল্প এখানেই থেমে নেই। সামনে আসছে আরও বড় আক্রমণ, আরও নতুন কাইজু এবং কাফকা হিবিনোর অবিশ্বাস্য রূপান্তর। এখন তোমাদের যদি সিজন 2 এক্সপ্লেন ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিবে। এবার আসে তো কাইজু নাম্বার 8 সিজন 2 কবে রিলিজ হবে। কাইজু নাম্বার 8-এর পরবর্তী সিজন মানে সিজন 2 নিয়ে জাম্প ফেস্টা 2025 ঘোষণা করেছে, যেখানে তারা বলেছে কাইজু নাম্বার 8 সিজন 2 2025 সালের জুলাই মাসে রিলিজ হবে। সো কমেন্টে বলে যাও তুমি রেডি কিনা, আর তুমি সিজন 2 এর জন্য কতটা এক্সাইটেড। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে। দেখা হবে পরের কোনো এক্সপ্লেন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।